হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকালে অ্যাভোকাডো স্যান্ডউইচ খাবো বলে গতকাল হাজবেন্ড অ্যাভোকাডো নিয়ে এসেছিল, কিন্তু সেটা কাটার পর যে এই অবস্থা হবে কোনোদিনও ভাবিনি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। একেই তো ফলটার ভীষণ দাম, দিকে দ্রুতিও আশা করে বসেছিল ঘুম থেকে উঠে এটা দিয়ে ব্রেকফাস্ট করবে। কি আর করা যাবে, ডিম সেদ্ধগুলোকে দিয়ে ভাবলাম এগ স্যান্ডউইচ বানাই। গোটা সেদ্ধ ডিমগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে, তার উপরে এক এক করে পেঁয়াজ কুচুনো, মেয়োনিজ, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্যদিন দ্রুতি আমার সাথেই ঘুম থেকে ওঠে, তবে আজকে এখনো ঘুম থেকে ওঠেনি। গতকাল রাতে যেহেতু একটু জ্বর এসেছিল, তাই আজকে ওকে ডাকিনি। সকাল থেকে ভিডিও শুট করেছি ঠিকই, কিন্তু সেটা মাঝখানে একদম কন্টিনিউ রাখতে পারিনি, কারণ দ্রুতির ব্যাপারে ভীষণ একটা প্যানিক কাজ করছিল। ভীষণ ভয় করছিল। অনেককে ফোন করেছি, তার সাথে ডক্টরকে ফোন করেছি, নাম লিখিয়ে সোজা চলে গেছি জলপাইগুড়িতে। এমন একজন মানুষ, বাইরেটা হতে পারে ভীষণ শক্ত, কিন্তু ভেতরে একদম নরম। সহজে একটু কিছু নিয়ে ভীষণ প্যানিক করি, ভীষণ ভয় পাই, ভীষণ কান্নাকাটি শুরু হয়ে যায় আমার। তারপরে তো আছেই ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করা। যখন আমার বাবার শরীর খারাপ হতো, মায়ের শরীর খারাপ হতো, সেটা যখন হঠাৎ করে দেখতে বা শুনতে পেতাম, আমার পায়ের থেকে জাস্ট মাটি সরে যেত। ওই দিনগুলোর কথা মনে পড়লে আমার এখনো বুকটা কেঁপে ওঠে। এখনকার দিনে একটা কথা কি জানো তো, অনেকেই আছে অনেক টাকা ইনকাম করে, কিন্তু কোথাও গিয়ে কোনো রোগের কারণে তারা হ্যাপি না। আমার কাছে সেদ্ধ ভাত, ডাল ভাত খাও, তবে যেন তোমার কোনো রোগ না থাকে। এখন তো দিনকালটাই এমন, কি আর করা যাবে। ওয়েদারটাও ভীষণ খারাপ ছিল, ভিজে ভিজে বাড়িতে আসতে হয়েছে। রুতিকে আমরা ছোটবেলা থেকে যে ডক্টরকে দেখাই, ওনাকেই দেখিয়েছি, কিন্তু তবুও গিয়ে মনের মধ্যে একটা খুঁতখুঁত ছিলই। তারপর আবার আরেকজন ডক্টরকে দেখালাম যখন, তখন দেখলাম দুজনের কথাই সেম মিলে গেল। তখন আমরা নিশ্চিন্ত হতে পারলাম। যেহেতু আমরা প্রত্যেকেই বৃষ্টিতে ভিজেছি, দ্রুতির পাপা দ্রুতিকে একটু তেল ম্যাসাজ করে দিচ্ছে। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো।